ॐ ज्ञानं तिमिरनभश्च ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। बर्हापीडं नटवरवपु कर्णय कर्णिकारं बिभ्रद्वास कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रं वेणुर्धरसुधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गति कीर्ति चिरादत्तं निजगुप्तवृत्तं सप्रेम नामामृत मधुतोदरः आपामरंजो विशतार गौर कृष्ण जनभस्तमहं प्रपदे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আমরা ধারাবাহিকভাবে গৌর কথা চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। এই যাবৎকাল পর্যন্ত আমরা গৌর গোবিন্দের চরিত কথা, গৌর গোবিন্দের লীলা শ্রবণ কীর্তন করতে করতে যে ভূমিকায়, যে প্ল্যাটফর্মে, যে লীলায় আমরা উপস্থিত হয়েছি, সেটা মহাপ্রভু লীলাচল ধাম থেকে গৌরের সকল ভক্তবৃন্দগণকে বিদায় দিলেন গৌর দেশে ফিরে যেতে। যদিও গৌরের ভক্তগণের ইচ্ছা নয় গৌর দেশে যাবার জন্য, তথাপিও মহাপ্রভু বললেন আমার অসম্পূর্ণ কার্য নবদ্বীপ ধামের নাম সংকীর্তন প্রচার, গ্রামে গ্রামে নগরে নগরে যে প্রচার আমার কার্য বাকি আছে, আমার অসম্পূর্ণ কার্য, অসম্পূর্ণ কাজটা তোমরা সবাই মিলে করবে। অতএব তোমরা ঘরে যাও, কৃষ্ণ সাধন ভজন করো। সাধন ভজন নাম সংকীর্তনের মধ্যে তোমরা আমাকে মাঝে মাঝে দর্শন করতে পারবে, এবং কি তোমরা প্রতি বৎসর এই গুন্ডিচা মার্জনের আগের দিনে তোমরা পুরীধামে আসবে। আমরা সবাই মিলে গুন্ডিচা মার্জন করব, জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করে জগন্নাথ দর্শন করব। যখন সবাইকে বিদায় দিলেন তার পরক্ষণে সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত তিনি মহাপ্রভুর কাছে এসে প্রার্থনা করছেন, প্রভু 5 মাস যাবত আপনার শ্রীচরণ আমার গৃহে পদার্পণ হয়নি কেন? তোমার প্রেমিক ভক্তগণ, অন্তরঙ্গ ভক্তগণ, বাল্যকালের যারা সখা, বাল্যকালের বন্ধু, বাল্য থেকে আপনার যাদের সঙ্গে মিলিত বন্ধুত্ব সখ্য, যারা ছাত্র, আপনার শিষ্য, তারা সবাই গৌরধাম থেকে লীলাচল ধামে এসেছে। আপনি তাদেরকে নিয়ে পুরো 4-5 মাস অতিবাহিত করলেন। আর আমিও সে ভক্ত ভগবানের মিলন দর্শন করে নিজেকে ধন্য মনে করছি, কিন্তু সেই 5 মাস ধরে আপনার চরণোদয় যুগল চরণ আমার গৃহে পদার্পণ হয়নি। অতএব প্রভুর পাশে আসি সার্বভৌম একদিন, জোড়ো হাত করে কিছু কইল নিবেদন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে কিছু নিবেদন করলেন। নিবেদন করি প্রভু তোমার চরণে অহিতুকি
ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। আজকে সার্বভৌম ভট্টাচার্য নিবেদন করতে, প্রভু আপনার চরণ আমার নিবেদন প্রার্থনা। কি প্রার্থনা? এবে সব বৈষ্ণব গৌর দেশে চলে গেল, এবে প্রভু নিমন্ত্রণ অবসর হইল। অবসর, আপনি সুযোগ পেলেন কি আমার গৃহে আপনাকে পদার্পণ করতে হবে, আমার গৃহে আপনাকে যেতে হবে। এবে মোর ঘরে ভিক্ষা কর 1 মাস। প্রভু বলে ধর্ম নহে, এবে মোর ঘরে ভিক্ষা করহ মাস ভরি। প্রভু বলে ধর্ম নহে, করিতে না পারি। প্রভু আপনি 1 মাস ধরে আমার ঘরে থাকবেন, সাধন ভোজন করবেন, 1 মাস থেকে আমার বাড়িতে আপনি অন্ন সেবা গ্রহণ করবেন। মহাপ্রভু বলছেন না, 1 মাস আমার পক্ষে সম্ভব নয়, 1 মাস আমি থাকতে পারি না। সার্বভৌম বলে ভিক্ষা করহ 20 দিন। প্রভু কয় এ নহে যতি ধর্ম চিন। তাহলে কতদিন? আপনি 20 দিন আমার ঘরে থাকুন। মহাপ্রভু বলেন 20 দিন থাকা সম্ভব নয়। সার্বভৌম কহে পুনঃ 20 পঞ্চদশ। প্রভু কহে তোমার ভিক্ষা 1 দিবস। সার্বভৌম বললেন আমার বাড়িতে আপনি 15 দিন থাকবেন, 10 দিন থাকবেন, 5 দিন না। মহাপ্রভু বললেন মাত্র 1 বেলা মধ্যাহ্নে তোমার বাড়িতে আমি সেবা গ্রহণ করব। তবে সার্বভৌম প্রভুর চরণ ধরিয়া 10 দিন ভিক্ষা কর কহে মিনতি করিয়া। মহাপ্রভু চরণ আঁকড়িয়ে ধরে প্রার্থনা করলেন 10 দিন আমার বাড়িতে আপনাকে থাকতে হবে, ভিক্ষা করতে হবে। কি তার আরতি? মহাপ্রভুর সেবা করবেন। তবে সার্বভৌম করে আর নিবেদন, তোমার সঙ্গে সন্ন্যাসী আছে 10 জন। পরে গসা ভিক্ষা 5 দিন মোর ঘরে, পূর্বে আমি কহিয়াছ তোমার গোচরে। স্বরূপ দামোদর স্বরূপ এই বান্ধব আমার, কবু তোমার সঙ্গে যাবে কবু একেশ্বর। প্রভু মহাপ্রভু স্বীকার করলেন তোমার বাড়িতে আমি 10 দিন থেকে অন্ন গ্রহণ করব। আর একটা নিবেদন করলেন। কি নিবেদন? যে প্রভু বহুত সন্ন্যাসী যদি আইসি একঠাই, সম্মান করিতে নারী অপরাধ পায়। প্রভু আপনার সঙ্গে অনেক সন্ন্যাসী আছে, অনেক ভক্ত আছে। সকল সন্ন্যাসী সকল ভক্ত যদি একত্রিত হয়ে একদিন কারো গৃহে পদার্পণ করে, অনেক সন্ন্যাসী অনেক ভক্তের সমাগমে সম্মান ভালোবাসা আত্মীয়তা আপ্যায়ন করা যায় না। এতে কি হয়? সেবা ত্রুটি, সেবা অপরাধ হয়ে যায়। অতএব প্রভু আপনি একাই আসবেন, নতুবা আপনার সঙ্গে একজনকে সঙ্গে নিয়ে আসবেন। একসঙ্গে আপনি 10 জনকে আনতে পারবেন না, কেননা সেবা অপরাধ হয়ে যাবে সেবা করতে গিয়ে। তুমিও নিজে ছাই আসবে মোর ঘরে, কবু সঙ্গে আনিবে সরু দামোদরে। প্রভুর ইঙ্গিতে পাইয়া আনন্দিত মন, সেই দিন মহাপ্রভু কইল নিমন্ত্রণ গ্রহণ। মহাপ্রভু কোথায় দিলেন? গ্রহণ করলেন। ষাটের মাতা নাম ভট্টাচার্য গৃহিণী, প্রভুর মহাভক্ত তেহ স্নেহতে জননী। ঘরে আসে ভট্টাচার্য তারি আজ্ঞা দিল, আনন্দে ষষ্ঠীর মাতা পাক চড়াইল। ভট্টা তাদের গৃহে সব দ্রব্য আছে ভরি, যে বা শাক ফলাদি আনিল আহারে। আপনি ভট্টাচার্য করে পাকের সর্বকর্ম, ষাটের মাতা বিচক্ষণা জানে পাকের মর্ম। পাকশালার দক্ষিণে 2 ভোগালয়, এক ঘরে শালগ্রামের ভোগ সেবা হয়।
আর ঘর মহাপ্রভু ভিক্ষার লাগিয়া নির্ভীতে করিয়াছেন ভট্ট নতুন করিয়া। বাজি একদার তার প্রভু প্রবেশিতে, পাকশালার আর একদার অন্য প্রবেশিতে। কি আরতি, কি সেবা নিষ্ঠা! মহাপ্রভুকে সেবা দেবেন বলে একটা ছোট্ট করে নতুন ঘর তৈরি করলেন সার্বভৌম ভট্টাচার্য। সে ঘরে দুটো দরজা, এক দরজা দিয়ে মহাপ্রভু প্রবেশ করবেন, অপর দরজা দিয়ে সার্বভৌম ভট্টাচার্য সপত্নী মহাপ্রভুকে অন্ন তরকারি পরিবেশন করে সেবা করাবেন, যাতে সেই ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে না পারে। এতই ভক্তি নিষ্ঠা পরায়ণ। যত রকমের সবজি ব্যঞ্জন সম্ভব হয়েছিল মার্কেট থেকে, বাজার থেকে সংগ্রহ করে এনে সার্বভৌম পণ্ডিত সবজিগুলো বানিয়ে দিচ্ছেন, আমন্য করে দিচ্ছেন। তার সহধর্মিনী পত্নী সাথীর মা সেগুলো রন্ধন করছেন ভগবানের ভোগের জন্য। সুন্দর করে ঘরে সাজিয়ে রাখলেন। মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন যে সাক্ষাৎ জগন্নাথ দেব আমাদের 56 ভোগ 36 ব্যঞ্জন গ্রহণ করেন কি গ্রহণ করেন না, আমরা জড় চক্ষু দিয়ে কখনো দর্শন করতে পারি না, কিন্তু সচল জগন্নাথ ভগবান মহাপ্রভু আমার ঘরে গ্রহণ করবে, ভিক্ষা গ্রহণ করবেন, অন্ন গ্রহণ করবেন। কি তার মনে আনন্দ! ভগবানকে সেবা দেব আমি। আর ঘর মহাপ্রভু ভিক্ষার লাগিয়া নির্ভীতে করিয়াছে ভট্ট নতুন নতুন করে ঘর তৈরি করলেন, ছোট্ট করে ভগবানকে শুধু সেবাটা দিবার জন্য। 32 আঠিয়া কলার আঙ্গঠিয়া পাতে 3 মান তন্ডলের ভোগ উভরিলা ভাতে। 3 প্রকার অন্ন, 3 প্রকার চালের অন্ন রন্ধন করলেন, মহাপ্রভুকে নিবেদন করবেন। আর কলার পাতাতে করে মহাপ্রভুকে সেবা দেবেন। বেত সুগন্ধে ঘেতে অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল। এত সুন্দর করে তেল দিয়ে রান্না করেন না, ঘৃত দিয়ে, এত সুন্দর ঘি দিয়ে রান্না করেন, যে রন্ধন বানাচ্ছেন, ঘিটা যেন বয়ে যাচ্ছে, সুগন্ধ ছড়াচ্ছে চারিদিকে। কিয়া পত্র কলা খোলা ডঙ্গা সারি সারি, চারিদিকে ধরিয়াছে নানা ব্যঞ্জন ভরি। 10 প্রকার শাক, নিম্ব তিক্ত শুকুতা ঝোল, মরিচের ঝাল ছানা বড়া বড়ার ঘোল। 10 প্রকার শাক, ছানা বড়া, ঘোল, নিম্ব তিক্ত, করলা ভাজা এবং কি শুক্তো, কত প্রকার আইটেম করছেন। দুগ্ধ তম্বে দুগ্ধ কুমান্ড, বেসর লাফরা, মচা ঘন্ট মচা ভাজা, বিবিধ শর্করা। নব নিম্ব পত্র সহ ভৃষ্ট বার্তিকি, ফুলা বড়ি পটল ভাজা, কুমান্ড মান কচি, মান কচু ভাজা, মান কচু তরকারি, পটল ভাজা। মহাপ্রভু ভোগের জন্য রন্ধন করছেন। মা ভৃষ্ট মাসুম্বুড় সুপ অমৃত নিন্দয়, মধুর আমলা বড় আমলা দে অম্ল 5 হয়। 5 প্রকার চাটনি, মুগ্ধ বড়া, মাস বড়া, কলা বড়া মিষ্ট, ক্ষীর পলি, নারিকেল পুলি, আর কত পিষ্ট, কত রকমের পিঠা, পাটিসাপটা, দুধ পুলি, সিদ্ধ পুলি আমন রন্ধন করছেন। ঘৃত সিক্ত পরমান্ন সুমিত্রিকা ভরি, চাপা কলা ঘন দুগ্ধ আম্রতাহা ধরি। মাটির পাত্রে দুগ্ধ দিয়ে ক্ষীর তৈরি করলেন, চাপা কলা দিয়ে দুধ দিয়ে পায়েস করলেন। রসলা মথিত দধি সন্দেশয় পার, গৌরী উৎকলে যত খবের ভক্ষের প্রকার। ভট্টাচার্য কইল তবে পাদ প্রখালন, ঘরের ভিতরে গেলা করিতে ভোজন। তখন
রন্ধনের শেষে ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রভুকে চরম ধৌত করে দিলেন। ধৌত করে মহাপ্রভুর ভজনের জন্য সেই ঘরে মহাপ্রভুকে প্রবেশ করালেন। আর মহাপ্রভু ঘরে প্রবেশ করে দেখতে পাচ্ছে পুরো ঘরময় এত আইটেম, এত আয়োজন। মহাপ্রভু সেবা কি করবেন, দর্শন করে তিনি তৃপ্তি লাভ করলেন। অন্নাজ দেখিয়া প্রভু বিস্মিত হইয়া ভট্টাচার্য কহে কিছু ভঙ্গি করিয়া, মহাপ্রভু এত রান্না, এত আয়োজন, অলৌকিক এই সব অন্ন ব্যঞ্জন, 2 প্রহরের ভিতরে কইছে হইল রন্ধন। 100 চুলায় 100 জন পাক যদি করে, তবু শীঘ্র এত দ্রব্য রান্ধিতে না পারি। কৃষ্ণের ভোগ লাগিয়াছ অনুমান করি, উপরে দেখে যাতে তুলসী মঞ্জরি। মহাপ্রভু দেখতে পাচ্ছেন ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। প্রতিটা আইটেমের উপরে তুলসী মঞ্জরি দেওয়া আছে। মহাপ্রভু কি বললেন, সার্বভৌম এত রন্ধন, এত প্রসাদ, 100 জন মানুষ 100টা চুলহায় যদি রান্না করে, তথাপিও এক বেলার মধ্যে এতগুলো রান্না করা সম্ভব নয়। কি করে সম্ভব হলো এত কিছু আইটেম রান্না করা? ভাগ্যবান তুমি, সফল তোমার উদ্যোগ, রাধা কৃষ্ণে লাগাইয়াছ এতাদৃশ ভোগ সার্বভৌম। আপনি খুব ভাগ্যবান। কেন? এত আইটেম রন্ধন করে আপনি ভগবানকে ভোগ লাগিয়েছেন, ভগবানকে ভোগ গ্রহণ করালেন। অন্যের সৌরভ বর্ণ অতি মনোহর, রাধা কৃষ্ণ সাক্ষাৎ ইহা করিয়াছেন ভোজন। তোমার বহুত ভাগ্য কত প্রশংসিব, আমি ভাগ্যবান ইহার অবশ্য পাইব। মহাপ্রভু বললেন তোমার জন্য আমার অনেক ভাগ্য হলো, এত আইটেম, এত রকমের প্রসাদ আমি সেবা করতে পারবো। কৃষ্ণের আসন পীঠ রাখো উঠাইয়া, মোর প্রসাদ দেহ অন্ন পাত্রে ভরিয়া। কি বললেন? মহাপ্রভু সার্বভৌমকে বলেন, প্রভু ভগবানের সেবার আসনটা তুলে রাখো, আর আমার থালাতে করে ভগবানের থালা থেকে প্রসাদটা পাল্টিয়ে নাও। কেন? ভগবানের থালায়, ভগবানের বাসনে আমাদের সেবা করতে নেই, ভগবানের জন্য আলাদা করে রেখে দিতে হয়। ভট্টাচার্য বলে, প্রভু না করিও বিস্ময়, যেই খাবে তার শক্ত ভোগ সিদ্ধ হয়। উদ্যোগরা ছিল মোর গৃহিণীর রন্ধনে, যার শক্তি ভোগ সিদ্ধ সেই তাহা জানে। এই তো আসনে বসি করহ ভোজন, প্রভু কহে পূজ্য এ কৃষ্ণের আসন। সার্বভৌম বললেন, প্রভু এই আসনে আপনি বসুন, উত্তম আসন, উত্তম আসনে বসে আপনি ভজন করুন। ভগবান বললেন না, ভগবানের আসনে বসিতে না জুয়ায়। ভগবান আসন উৎকৃষ্ট আসন, উত্তম আসন, আসনটাকে মহাপ্রভু সরে রাখতে চাইছেন। ভট্ট কয় অন্নপীঠ সমান প্রসাদ, অন্ন খাবে পিঠে বসতে কাহায় পরা। প্রভু কহে ভালো করল শাস্ত্রে আজ্ঞা হয়, কৃষ্ণের সকল শেষ ভুক্ত অবসয়। তথাপি এতে অন্ন খাওয়ানো না যায়, ভট্ট কহে জানি খাও যতে জুয়াই। লীলা চলে ভজন তুমি করো 52 বার, এক এক ভোগের অন্ন শত শত ভার। দ্বারকাতে 16 সহস্র মহিষীর মন্দিরে, 18 মাতা আর যাদবের ঘরে। কি বললেন? মহাপ্রভু বললেন এত আইটেম, এত পরিমাণ অন্ন তো গ্রহণ করা সম্ভব নয়। আমি সামান্য কিছু অন্ন লাভনা ব্যঞ্জন আমাকে দিন, আমি সেটা সেবা গ্রহণ করি। মহাপ্রভু সার্বভৌম বলে, প্রভু আপনি লীলাচলে জগন্নাথ মন্দিরে সারাদিন 56 প্রকার আইটেম, 52 প্রকার আইটেম,
সারাদিন হাজার হাজার আইটেম গ্রহণ করেন, শত শত ভারান্ন গ্রহণ করেন। আর দ্বারকাবতীতে, দ্বারকা ধামে 16,108 জন মহিষীর ঘরে আপনি অন্ন গ্রহণ করেন। এছাড়াও 18 জন মায়ের হাতে রন্ধন প্রসাদ সেবা গ্রহণ করেন। তখন তো কিছু কম মনে হয় না? ব্রজে জ্যেষ্ঠ খুরা মামা পিসাদে গোপগণ, সখা বৃন্দ ঘরে করে দ্বিসন্ধ্যা ভোজন। আর বৃন্দাবনে সারাদিন কত ব্রজবাসীর ঘরে, কত সখাগণের হাতে সারাদিন আপনার সেবা চলছে, সেবা কখন আপনার বন্ধ হয় না। গোবর্ধনের যজ্ঞে অন্ন খাইলা রাশি রাশি, তার লেখা এই অন্ন নহে একক রাশি। গিরিরাজ গোবর্ধন পূজায় যখন নন্দ মহারাজ অন্নকূট অনুষ্ঠান করতে গেলেন, হাজার হাজার কিলো চালের অন্ন যখন সাজেল, অন্নের পাহাড় তৈরি করলেন। অন্ন শুধু নয়, সবজি, ব্যঞ্জন, রুটি সব আপনি নিমিষের মধ্যে গ্রহণ করলেন। তার তুলনায় আমার বাড়ির রন্ধন প্রসাদ বিন্দু মাত্র 1 গ্রাস, আমি 1 গ্রাসে সবগুলো গ্রহণ করতে পারবেন। তুমি তো ঈশ্বরময় ক্ষুদ্র জীব ছাড়, 1 গ্রাস মাধব করে করহ শিকার। এত শুনি হাসি প্রভু বসিলা ভজন ভোজনে, জগন্নাথের প্রসাদ ভট্ট দেন হর্ষ মনে। হেন কালী অমক ভট্টাচার্যের যা মাতা, কুলীন নিন্দক তিহ ষষ্ঠী কন্যার ভর্তা। এমন সময় সার্বভৌম ভট্টাচার্যের জামাই, মেয়ের স্বামী, নাম তার অমক, অমক, এসে মহাপ্রভুকে দর্শন করলেন। মহাপ্রভু অন্ন সেবা গ্রহণ করতে বসেছে। কি বললেন দেখে? ভোজন দেখিতে চাহে আসিতে না পারে, লাঠি হাতে ভট্টাচার্য আছয়ে দুয়ারে। উনি জানতেন আমার জামাই নিন্দুক শিরোমণি, তিনি সব কিছুতে নিন্দা করেন, কখনো কারো সুনাম করতে জানেন না। শ্বশুর মশাই সার্বভৌম পণ্ডিত হাতে লাঠি নিয়ে দরজায় বসে আছে, যেন আমার নিন্দুক জামাই প্রবেশ করতে না পারে, মহাপ্রভুর ভজন যেন দর্শন করতে না পারে। দেহ জুড়ে প্রসাদ দিতে হইলা আনমন, অমক আসি অন্ন দেখে করে নিন্দন। ক্ষণিকের জন্য চোখের পলকে অমনস্ক হয়েছিল, সেই সুযোগ পেয়ে তার জামাই মহাপ্রভুর প্রসাদ ঘরে প্রবেশ করেছে। দেখা মাত্র নিন্দা করা শুরু করলেন। কিভাবে? এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন, একলা সন্ন্যাসী করে এতে ভোজন। হাই হাই, সর্বনাশ হয়ে যাচ্ছে। কি 10-12 জনের অন্ন খেয়ে 10-12 জন তৃপ্তি লাভ করতে পারবে, আর এই সন্ন্যাসী এই 12 জনের খাবারটা একাই খাবে, একাই গ্রহণ করবে? কেমন সন্ন্যাসী? এত ভোগ, এত তার অন্ন গ্রহণ। নিন্দা করতে শুরু করলেন। আর শুনি ভট্টাচার্য তবে উল্টিও চাহিল, তার অবধানে দেখি অমোঘ পাইল। তবে গালি সাপ দিতে ভট্টাচার্য আইলা, নিন্দা শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা। যখন দেখলেন সার্বভৌম আমার জামাই এসেছে, সঙ্গে সঙ্গে ছুটে এলেন তার কাছে। দেখা যাচ্ছে মহাপ্রভু নিন্দা করছে, আর সেই নিন্দা শ্রবণ করে মহাপ্রভু হাসি দিয়ে সব উড়িয়ে দিচ্ছে। কেন? সে নিন্দু তাকে জ্ঞান দিলেও তাকে পরিবর্তন করা যাবে না। মহাপ্রভু হেলায় অবহেলা সব কিছুই ভুলে গেছে। আমার নামে কে কি বলছে, কে নিন্দা করছে, কি চর্চা করছে, এগুলো ধরে রাখলে আমি সামনের পথে, ভক্তি পথে অগ্রসর হতে পারবো না। মহাপ্রভু তার নিন্দায় কোনো কর্ণপাত করলেন না, কোনো ভ্রুক্ষেপই করলেন না। কেন? তার স্বভাব, চার চরিত্র মহাপ্রভু জানতেন। মন্দ স্বভাবের মানুষদের মন্দ কথায় কোনো গুরুত্ব দিতেন। কেন? তার স্বভাবটাই মন্দ।
একজন মন্দ ব্যক্তির মন্দ কথায় কোনো কর্ণপাত করতে নেই, কেন তার স্বভাব চরিত্রটাই তেমন। তেমনি মহাপ্রভু তার নিন্দা শ্রবণ করে চুপচাপ রইলেন, কিছু বলছে না, কেন সে জানে তার স্বভাবটাই এরকম। শুনে শাস্ত্রীর মাতা শিরে বুকে হাত মারে, শাস্ত্রী রান্ডি হোক ইহা বলে বারে। সার্বভৌম পণ্ডিত দুঃখ করছে, হায় হায়, যে ভগবানের সেবা করার জন্য দেবতাগণ অপেক্ষা করে থাকেন, যে ভগবানের সেবা করার জন্য ঋষিগণ যুগ যুগ ধরে ধ্যান করেন, যে ভগবানের সেবার জন্য লক্ষ্মী দেবী সদা সর্বক্ষণ অপেক্ষায় থাকেন, সেই ভগবানের সেবা করতে গিয়ে আমার জামাই মহাপ্রভুর নিন্দা করছে। এরকম জামাই বেঁচে না থাকার থেকে না থাকাই অনেক ভালো। আমার জামাই আজকে মৃত্যুবরণ করুক, আমার মেয়ে বিধবা হয়ে যাক, তাও ভালো। যেমন জামাই থাকলে ভগবানের সেবা থেকে বঞ্চিত হতে হবে, ভগবানের সেবা আমরা করতে পারবো না, অভিশাপ দিচ্ছে। দুহার দুঃখ দেখে প্রভু দুহা প্রভু দিয়া, দুহার ইচ্ছাতে ভজন করল তুষ্ট হইয়া, আচমন করাইয়া ভট্ট দিল মুখবাস, তুলসী মঞ্জরি লবঙ্গ এলাচি রসবাস, সর্বাঙ্গে লেপিল প্রভুর সুগন্ধি চন্দন, দণ্ডবত হইয়া বলে সজন্য বচন, নিন্দা করাইতে তোমা আইল নিজ ঘরে, এই অপরাধ ক্ষমা প্রভু মরম কর মরে। প্রভু কয় নিন্দা নহে, সহজ কহিল, ইহাতে তোমার কিবা অপরাধ কইল। এত শুনি মহাপ্রভু চলিলা ভবনে, ভট্টাচার্য তার ঘরে গেলা তার শনে। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর কাছে সেবা গ্রহণ করার পরে আশ্রমণ করালেন, মুখ শুদ্ধি দিলেন, দিয়ে স্বামী স্ত্রী দুজনে মহাপ্রভু চরণতলে পরে ক্ষমা ভিক্ষা করলেন। প্রভু, তোমাকে নিন্দা শুনবার জন্য আমার বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম, আমার জামাই খুব নিন্দা করেছে আপনার, এই অপরাধ আমাদের ক্ষমা করে দিন। মহাপ্রভু বললেন, কোনো অপরাধ নেই, কোনো নিন্দা হয়নি, আপনি সেবা করেছেন এতে আমি ঋণী। কে কি বললো, কে কি নিন্দা করলো, এগুলো আমি গুরুত্ব কিছু দেই না। কেন? পরের কথায় কি বা আসে যায়, পরের কথায় কি জীবনে এসে যায়। আমাকে নিজের মতো করে নিজের সাধন ভজন আমাকে অগ্রসর হতে হবে। পরের কথা কর্ণ দিয়ে আমাদের সাধন ভজনে বিঘাত ঘটালে হবে না। মহাপ্রভু নিজের ঘরে চলে গেলেন, সেবা করার পরে বিশ্রামে গেলেন। কোথায়? কাশী মিশ্রের ঘরে গৌর গম্ভীরাতে মহাবিশ্রাম করতে গেলেন। তার সঙ্গে সঙ্গে সার্বভৌম পণ্ডিত সঙ্গে করে গেলেন। চৈতন্য গোসার নিন্দা শুনে যাহা হইতে, তারে বধ করলে হয় পাপ প্রায়শ্চিতে। পুনঃ সেই নিন্দুকের মুখে না দেখিব, পরিত্যাগ করল তারে, নাম না লইব। তখন কি হলো? তারা ব্রাহ্মণী আলোচনা করলেন, এরকম জামাই যদি আমাদের বাড়িতে থাকে, যতদিন থাকবে ততদিন আমাদের অধর্মই হবে, আমরা ভগবানের সেবা করতে পারবো না। অতএব এরকম জামাই থাকা থেকে না থাকাই ভালো। আমরা তাকে ত্যায্য পুত্র করে দিলাম, জামাইকে ত্যায্য পুত্র করে দিল। কেন? মহাপ্রভুর সংবিধানের জন্য, মহাপ্রভুর সেবার জন্য। কি তার আরতি? শাস্ত্রীরে কহ তারে ছাড়ুক, সে হলো পতিত। এবং কি নিজের মেয়েকে বললেন, মা শাস্ত্রী, তুমি তোমার স্বামীকে পরিত্যাগ করো, ডিভোর্স করে দাও, ত্যায্য স্বামী করে দাও। কেন? এরকম যে ভগবান বেমুখ, কৃষ্ণ বেমুখ, এরকম স্বামীর ঘর সংসার করলে তোমার জীবন জন্ম জন্মান্তর অশুভ এবং নরকগামী হতে হবে, তুমি সাধন ভজন করতে পারবে না।
সে পতিত হইল, পাপিষ্ঠ হইল। পতিত হইলে ভর্তা তেজিতে উচিত। যদি পতিত স্বামী হয় তাকে পরিত্যাগ করা উচিত। কেন? জগৎ স্বামীর যে সেবা করতে দেবে না, এরকম স্বামী কোনো দরকার থাকে না। সাধন ভজন মার্গের নারীগণের পক্ষে। সেই রাত্রে কাহা পলাইয়া রহিল, প্রাতকালে তাহার বিসূচিকা বেদী হইল। অমোঘ মরণ শুনি কহে ভট্টাচার্য, সহায় হইয়া দৈব কইল কোন কার্য। ঈশ্বরের তপরাধ ফলে ততক্ষণ, এত বলে পরে দুই শাস্ত্রের বচন। এমন সময় সে জামাই অমক বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছে। কেন? লাঠি দিয়ে তাড়া করেছে শ্বশুর মশাই। তারা কিছুদিন বাদে খবর পেল আমাদের জামাই খুব বেদি হয়েছে, শরীর খারাপ করেছে, সে আর বাঁচবে না, প্রাণ চলে যাবে। এই কথা শোনার পরেও শ্বশুর মশাই সার্বভৌম পণ্ডিত খুব আনন্দ পেলেন, এরকম জামাই মৃত্যুবরণ করুক। কিন্তু জন্ম জন্মান্তর যে আমাদের জগৎপতি, জন্ম জন্মান্তর যে আমার প্রভু, সেই প্রভুর সেবা করতে পারবো না যে জামাইকে রাখলে? এরকম জামাই আমাদের কোনো প্রয়োজন নেই। কোনো দুঃখ করলেন না। গোপীনাথ আচার্য গেলা প্রভু দর্শনে, প্রভু তারে পুছিল ভট্টাচার্য বিবরণী। ভট্টাচার্য কয় উপবাস কইল দুইজন, বিসূচিকা বেদিতে মুখ ছাড়িছে জীবন। শুনি কৃপাময় প্রভু আইল ধাইয়া, অমগের কহে তারে বুক হস্তে দিয়া। সহজ নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের অবসিতে স্থানে যজ্ঞ হয়। মাসর্য চণ্ডাল কেনে ইহা বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলাম। সর্বভৌম সঙ্গে তোমার কলসিত হইল ক্ষয়। কলমশ ঘুছিল জীবে কৃষ্ণ নাম লয়। উঠাও তুমি লও কৃষ্ণ নাম, ও চিরে তোমারে কৃপা করিবে ভগবান। অমক বেদির ছলে, বেদি থেকে আক্রান্ত হয়ে, রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। সার্বভৌম পণ্ডিতের জামাই যখন মারা গেলেন, মহাপ্রভু শ্রবণ করলেন। শ্রবণ করা মাত্রই ছুটে গেলেন তার কাছে। অমক মারা গিয়েছে, যে আমাকে অন্ন গ্রহণ করা আছে, যে অন্ন সেবা করছে, সার্বভৌম পণ্ডিত, তার জামাই মারা গেছে। মহাপ্রভু তার কাছে গেলেন। সে মৃত শরীরটার উপরে মহাপ্রভু হাত বুলিয়ে দিলেন। হে অমক, তুমি উঠো, কৃষ্ণ নাম করো, ভগবত ভজন করো। কেন? ভগবত ভজন বিহীন জীবনের কোনো মূল্য হয় না, কোনো গতি হয় না। আপনি সাধন ভজন করুন। কেন? মৃত্যু আমাদের একদিন হতেই হবে। বেঁচে থাকতে, জীবন থাকতে, জীবদ্দশায় যদি আমরা সাধন ভজন করতে না পারি, আমরা যদি মৃত্যুবরণ করি, এই মৃত্যুটার কোনো মূল্য হবে না, কোনো গতি হবে না। অমক, তুমি উঠো, উঠে যে কয়েকদিন তুমি জীবন ধারণ করবে, হরি ভজন করে মৃত্যুবরণ করো। উঠো অমক, তুমি লহ কৃষ্ণ নাম, ও চিরে তোমারে কৃপা করিবে ভগবান। তুমি উঠো, তুমি জেগে যাও। তুমি ভগবানের সাধন ভজন করলে সব পাপ মুক্ত হয়ে ভগবান তোমাকে কৃপা করবেন, অনুগ্রহ করবেন। শুনে কৃষ্ণ কৃষ্ণ বলি অমক উঠিল, প্রমোদয়ে মত্ত হইয়া নাচিতে লাগিল। মহাপ্রভুর স্পর্শ পেয়ে, মহাপ্রভুর মুখে হরিনাম শ্রবণ করে মৃত ব্যক্তি জামাই অমক তিনি নৃত্য করতে করতে, গোল সুন্দর নাম করতে করতে তিনি নৃত্য করতে শুরু করলেন। উঠে বললেন, কম্প অশ্রু পুলক স্তম্ভ খেদ সরভঙ্গ। প্রভু হাস দেখে তার প্রেমের তরঙ্গ। প্রভুর চরণ ধরি করে বিনয়, অপরাধ ক্ষমা মরে প্রভু দয়াময়। সে মৃত ব্যক্তি অমক
জামাই জেগে উঠে মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে, প্রভু দয়াময়, আমি অপরাধ করেছি, তোমার চরণে আমার অপরাধ ক্ষমা করে দাও। তুমি প্রেমের ঠাকুর, তুমি গৌর সুন্দর, দয়াময়, করুণাময়, করুণার অবতার, আপনি আমাকে দয়া করুন, আমাকে ক্ষমা করে দিন। এই ছাড় মুখে তোমার করিল নিন্দনে, এত বলি আপন গালে চড়াই আপনে। প্রভু, এই মুখ দিয়ে আমি তোমার নিন্দা করেছি, এই নিজের গালেতে নিজের চর মেরে নিজেকে প্রাশ্চিত্য করেছে। প্রভু, যে মুখ দিয়ে তোমার নিন্দা গুণকীর্তন করেছিলাম, নিন্দা করেছি, এই গালে আমি চর মেরে গলকে আঘাত করে দিচ্ছি। এক চড়াইতে চড়াইতে গাল ফুলাইল, হাতে ধরি গোপীনাথ আচার্য নিষেধ দিল। প্রভু আশ্বাসন করে পর্ষ তার গাত্র, সার্বভৌম সম্বন্ধে তুমি তোমার স্নেহ পাত্র। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, দেখো তোমার শ্বশুর মশাই সার্বভৌম পণ্ডিত আমার প্রিয়, আমার প্রিয়ের প্রিয় তুমি, তুমিও আমার কাছে প্রিয়। কেন? তুমি আমার ভক্তের সঙ্গে সম্বন্ধ করিয়া আছো। যদি তুমি নিন্দু, তথাপি তুমি আর নিন্দা করবে না, তুমি হরিভজন করো। অপরাধ নাহি তব লহ কৃষ্ণ নাম, সার্বভৌম গৃহে দাস দাসী যে কুকুর, সেহ মোর প্রিয় অন্য জনর দূর। কেন? আমার ভক্তের গৃহের কুকুর, ভক্তের গৃহের বিড়াল, ভক্তের গৃহের কীট পতঙ্গ, তারাও আমার প্রিয়। আমার ভক্তের গৃহে যারাই জন্মগ্রহণ করেছে, কুকুর, ছাগল, বিড়াল, টিকটিকি, আটশোলা থেকে শুরু করে, আমার ভক্তের গৃহে যারাই জন্মগ্রহণ করে, আমার ভক্তের সঙ্গে যাদের সম্বন্ধ থাকে, তারাও আমার প্রিয়। অতএব সার্বভৌম পণ্ডিত আমার প্রিয়, আমার ভক্ত। আর আমার প্রিয়, আমার ভক্তের জামাতা তুমি, তুমিও আমার প্রিয়। অতএব আমি তোমার অপরাধ গ্রহণ করব না, যদি তুমি হরিভজন করো। সেজন্য কি বলছেন? অপরাধ নাহি লভ লহ কৃষ্ণ নাম, এত বলে প্রভু আইলা সার্বভৌম স্থান। তোমার অপরাধ আমি গ্রহণ করব না, তুমি যদি আমার উপদেশ পালন করো। কি করো না? বাহ্যিক জগতেও তেমন। প্রধানমন্ত্রীর আদেশে যদি কোনো পুলিশ, কোনো মিলিটারি, কোনো প্রশাসন যদি 10,000 মানুষকে গুলি করেও মারে, সরকার তাদেরকে জেলে পুরে দেবে না। তাদের অন্যায় হয়েছে, অপরাধ করেছে, খুন করেছে, এই বিচারটা হবে না। কেন? প্রধানমন্ত্রীর আদেশ হয়েছিল মানুষগুলোকে গুলি করে মারার জন্য। তার প্রমোশন বেড়ে যাবে, ডিভিশন হবে না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথায় হাজার হাজার মানুষকে বধ করেছে, হাজার হাজার মানুষকে বান মেরে ধূলিসাৎ করে দিয়েছে কুরুক্ষেত্রের মাঠে। কার কথায়? কার আদেশে? ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন জীব হত্যা তো দূরের কথা, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, মার্ডার করেছে। অর্জুনের বিন্দু পরিমাণ অপরাধ হয়নি। কেন? ভগবান শ্রীকৃষ্ণের আদেশ ছিল। প্রধানমন্ত্রী যদি আদেশ করে কয়েক হাজার মানুষকে বধ করার, মারার জন্য, তার অপরাধ হবে না, তার প্রমোশন বেড়ে যাবে, বেতন বেড়ে যাবে। ঠিক তেমনই আজকে চৈতন্য মহাপ্রভু জামাতা অমুককে বলছেন, অমুক তোমার কোনো অপরাধ আমি গ্রহণ করব না, তুমি যদি হরিভজন করো। হরিভজন না করে সব অপরাধ আমি গ্রহণ করব। অপরাধের প্রায়শ্চিত্ত তোমাকে পেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদি কৃষ্ণের আজ্ঞা অনুসারে তুমি সাধন ভজন করো, কৃষ্ণের আজ্ঞা পালন করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়েও থাকে, সেগুলো আমি গ্রহণ করব না। হরিভজনের মাধ্যমে সব অপরাধ খণ্ডন করে দেব। অপরাধ নাহি লভ লহ কৃষ্ণ নাম, এত বলে প্রভু আইলা সার্বভৌম স্থান। প্রভু দেখে সার্বভৌম করিলা ধরিলা চরণ, প্রভু তারে আনি নিলাম বসাইলা আসনে। প্রভু কয়, অমুক শিশু কিবা দোষ তার, কেন উপবাস কর, কেন কর রোষ? উঠ স্নান কর, দেখো জগন্নাথ মুখ, শীঘ্র আসি ভজন কর, তবে মর সুখ। যাবৎ না পাইব তুমি প্রসাদ আসিয়া, তাবৎ রহিব আমি হেতায় বসিয়া। সার্বভৌম ভট্টাচার্য উপবাস করিয়াছে,
কেন? আমার জামাই মহাপ্রভুর নিন্দা করেছে। আজকে মহাপ্রভু তার কাছে এলেন, জামাতাকে বাঁচিয়ে দিলেন, জীবিত করলেন এবং সার্বভৌম পণ্ডিতকে বলছেন, তোমরা কেন উপবাস করে আছো? তোমরা যদি অন্ন গ্রহণ না করো আমার সামনে, আমিও এখান থেকে চলে যাব না। আমি কখনো চাইব না আমার ভক্ত উপবাসে থাকুক। ভট্ট কয়ে চলো প্রভু ঈশ্বর দর্শনে, স্নান করিয়া তুমি আইলাম করে প্রভুকে গোপীনাথ ইহা রহিবা, ইহ প্রসাদ পাইলে বার্তা আমাকে কহিবা। সার্বভৌম প্রভু, আমরা প্রসাদ পাবো, আপনি জগন্নাথ দর্শন করতে চলে যান। মহাপ্রভু গোপীনাথকে বলেন, গোপীনাথ আমি যাচ্ছি জগন্নাথ দর্শনে, তুমি এখানে বসে থাকবে। যখন সার্বভৌম পণ্ডিত স্বামী স্ত্রী যুগলে যখন প্রসাদ সেবা করবে, তুমি আমাকে বলবে প্রসাদ পেয়েছে, তবে আমি শান্তি পাবো, আনন্দ পাবো। এরকম দিব্য লীলা মহাপ্রভু ভক্তগণের সঙ্গে করছেন। ভক্ত যেমন ভগবানের সেবায় তৎপর, ভগবানও ভক্তের সেবার জন্য সদা সর্বক্ষণ। শ্রী রঘুনাথ পদে যারয়াস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এইসব দিব্য লীলা, গৌর গোবিন্দ লীলা মহাপ্রভু করছেন। এগুলো আমরা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি, চৈতন্য চরিতামৃত শ্রবণ করছি। আপনারা ভগবানের লীলাকথা শ্রবণ করছেন। আপনাদের ভগবানের প্রতি রতি ভক্তি হোক, সেবা করার জন্য ভক্তি উদয় হোক আপনাদের হৃদয়ে, এই প্রার্থনা রেখে, আপনাদের সবার আমাদের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা রেখে আজকে চৈতন্য চরিতামৃত এখানে বিশ্রাম। আগামীকালকে আমরা আবার শ্রবণ করব। আপনারা শ্রবণ করবেন ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে। এগুলো কোনো গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা নয়, সাক্ষাৎ চৈতন্য চরিতামৃত শ্রবণ করবো আমরা। যদি আপনি নতুন হয়ে থাকেন, নতুন ভিডিও দর্শন করেন, শ্রবণ করেন, চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিটা ভগবানের গুণমহিমা আপনার মোবাইলে আগে পৌঁছায়, আপনি যেন শ্রবণ করতে পারেন। এই প্রার্থনা রেখে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।